বাকি অর্ধেক পড়ানো হবে। তো বাকি অর্ধেক আমি বলে দিতেছি, দেখেন। হাউ মেনি টাইমস উইল ইউ ইট? হাউ মেনি টাইমস। আচ্ছা, হাউ অর্থ হচ্ছে আমরা পড়ে আসছিলাম যে কিভাবে বা কত। হাউ লং মানে কতক্ষণ, হাউ ফার মানে কত দূর। হাউ মেনি টাইমস মানে হচ্ছে কতবার। হাউ মেনি টাইমস উইল ইউ ইট, তুমি কতবার খাবে। অথবা হাউ মেনি টাইমস উইল ইউ রিড, তুমি কতবার পড়বে। হাউ মেনি টাইমস উইল ইউ গো টু দ্য মস্ক এভরিডে, তুমি প্রতিদিন কতবার মসজিদে যাবে। তো মেনি টাইমস মানে হচ্ছে, হাউ মেনি টাইমস মানে হচ্ছে কতবার। আচ্ছা, এরপর হচ্ছে হাউ অফেন বা অফটেন, দুটোই বলা যায়। হাউ অফেন বা অফটেন উইল ইউ ইট, তুমি কতক্ষণ পর পর খাবে বা কতবার খাবে। হাউ অফেন বা অফটেন উইল ইউ ইট, তুমি কতবার বা কতক্ষণ পর পর খাবে। হোয়াট এলস উইল ইউ ইট, আরেকটা হচ্ছে হাউ এলস উইল ইউ ইট। এলস মানে হচ্ছে আর, মানে আর মানে অতিরিক্ত কিছুই করি না আমরা, সেটা আর। এরকম হোয়াট এলস উইল ইউ ইট, তুমি আর কি খাবে। হাউ এলস উইল ইউ ইট, তুমি আর কিভাবে খাবে। হোয়াট এলস উইল ইউ ইট, তুমি আর কি খাবে। হাউ এলস উইল ইউ ইট, তুমি আর কিভাবে খাবে। এরপরে দেখেন, এরপরে হচ্ছে এখানে মানে একটা বাংলা কিন্তু দুইভাবে বলা যায়। যেমন হোয়াট উইল ইউ ওয়েট ফর, এখানে শুরুতে হোয়াট আসছে, একেবারে শেষে ফর আসছে, তুমি কিসের জন্য অপেক্ষা করবে। কিন্তু এই সর্বশেষে আমরা যেটা আনতেছি এটা আমরা আবার একেবারে শুরুতেও আনতে পারি। ফর হোয়াট উইল ইউ ওয়েট, তুমি কিসের জন্য অপেক্ষা করবে। হোয়াট উইল ইউ ওয়েট ফর, অথবা ফর হোয়াট উইল ইউ ওয়েট, তুমি কিসের জন্য অপেক্ষা করবে। এবার দেখেন হু উইল ইউ ওয়েট ফর, অথবা ফর হুম উইল ইউ ওয়েট, তুমি কার জন্য অপেক্ষা করবে। এর আগেরটা হচ্ছে তুমি কিসের জন্য অপেক্ষা করবে, যদি আমরা ওয়ার্ড দেই তাহলে হচ্ছে কিসের জন্য, আর যদি হু দেই বা হুম দেই তখন হচ্ছে কার জন্য। কার। হ্যাঁ, হু উইল ইউ ওয়েট ফর, তুমি কার জন্য অপেক্ষা করবে, অথবা ফর হুম উইল ইউ ওয়েট, তুমি কার জন্য অপেক্ষা করবে। এরপরে হু উইল ইউ গো উইথ, তুমি কার সাথে যাবে, অথবা উইথ হুম উইল ইউ গো, তুমি কার সাথে যাবে। মানে প্রশ্নের যে দুইটা জিনিস আছে, তো এটা দুইভাবে আনা যায়, একটা শুরুতে আরেকটা একেবারে শেষে, অথবা দুইটাই একেবারে শুরুতে। মানে এইখানে হচ্ছে এটা বোঝাচ্ছে, তো আপাতত হচ্ছে কি এটা আপনাদের ওরকম বোঝার দরকার নাই। এটা হচ্ছে আপাতত আপনার শুধু মুখস্থ করে ফেলবেন। এরপরে আস্তে আস্তে যখন ব্যবহারে আসবে না, ওই টাইমে হচ্ছে আপনারা বুঝে ফেলবেন যে আসলে এটা কেমন করে কি। হু উইল ইউ গো উইথ, তুমি কার সাথে যাবে, অথবা উইথ হুম উইল ইউ গো, তুমি কার সাথে যাবে। হু উইল ইউ টক টু, তুমি কার সাথে কথা বলবে। টু হুম উইল ইউ টক, তুমি কার সাথে কথা বলবে। উইচ মাদ্রাসা উইল ইউ স্টাডি অ্যাট, তুমি কোন মাদ্রাসায় পড়বে। অ্যাট উইচ মাদ্রাসা উইল ইউ স্টাডি, তুমি কোন মাদ্রাসায় পড়বে। উইচ মাদ্রাসা উইল ইউ স্টাডি অ্যাট, অথবা অ্যাট উইচ মাদ্রাসা উইল ইউ স্টাডি, কোন মাদ্রাসায় পড়বে। হোয়াট টাইপ অফ মাদ্রাসা উইল ইউ স্টাডি অ্যাট, তুমি কোন ধরনের মাদ্রাসায় পড়বে। অ্যাট হোয়াট টাইপ অফ মাদ্রাসা উইল ইউ স্টাডি, তুমি কোন ধরনের মাদ্রাসায় পড়বে। আচ্ছা, উচ্চারণগুলো বুঝতে পারছেন? জি। আচ্ছা, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনারা একটু মানে বারবার করে মুখস্থ করবেন। এটা আপনাদের ওরকম এখন বুঝতে হবে না আপাতত। এটা হচ্ছে আপাতত মুখস্থ করে ফেলেন, যখন সামনে ব্যবহার আসবে তখন আস্তে আস্তে আপনারা বুঝে ফেলবেন। আচ্ছা, এবার আমরা ওয়াইন পড়ছিলাম, হাউ পড়ছিলাম, এখন হচ্ছে ওয়ার। ওয়ার দিয়ে প্রশ্ন করলে উত্তরে হচ্ছে কোন একটা জায়গা আসবে। তো এই জায়গা আনার ক্ষেত্রে কখনো হচ্ছে আমরা ইন আনবো, কখনো হচ্ছে আমরা অ্যাট আনবো, অ্যাট, ইন বা অ্যাট। At. তো ইন কখন আসবে, প্রথমত হচ্ছে যদি কোনো একটা ঠিকানা বোঝায়, জায়গা, যেরকম শহর, গ্রাম, পাড়া, মহল্লা, বা ওয়ার্ড, ইউনিয়ন, দেশ, জেলা, বিভাগ, মানে এরকম একটা জায়গা ঠিকানা বোঝায়, তখন হচ্ছে ইন আসবে। যেরকম আই উইল লিভ ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে থাকবো, অথবা
আই উইল স্টাডি ইন ঢাকা, আমি ঢাকায় পড়ব। তো এই যে ঢাকা, বাংলাদেশ, শাহবাগ, সেগুনবাগিচা, এগুলো কি একটা ঠিকানা, জায়গা, তাই না? তো যখন জায়গা হবে সরাসরি, তখন হচ্ছে ইন আসবে। জায়গা বলতে দেখেন ডাইরেক্ট জায়গা মানে ঠিকানা যখন বোঝায়, একটা দেশ হবে বা একটা জেলা, বিভাগ, এরকম হলে হচ্ছে ইন আসবে। আর যদি নির্মিত স্থান হয়, যে জিনিসটা বানানো হয়েছে, যদি নির্মিত স্থান হয়, তখন হচ্ছে সেখানে অ্যাট আসবে। যেরকম আই উইল স্টাডি অ্যাট এ মাদ্রাসা, আমি একটি মাদ্রাসায় পড়বো, অথবা অ্যাট এ ইউনিভার্সিটি, একটি ইউনিভার্সিটিতে পড়বো। এখানে হচ্ছে আপনাদের এই মাদ্রাসা, ইউনিভার্সিটি, রেস্টুরেন্ট, হোটেল, আরো মানে যা যা হয়, এগুলো হচ্ছে কি বানানো হয়েছে, তাই না? এই জন্য এখানে হচ্ছে অ্যাট হবে। আচ্ছা, আরেকটা জায়গায় ইন হবে, সেটা কোন জায়গায়? এই যে নির্মিত স্থান, এই যে ধরেন যে বাড়ি, মাদ্রাসা, ইউনিভার্সিটি, রেস্টুরেন্ট, হোটেল, এটা যে আমরা বললাম, এইটার মধ্যে যদি কোনো একটা ছোট অংশ বোঝায়, তখন হচ্ছে আবার ইন হবে। যেরকম রুম, ইন এ রুম, আই উইল স্লিপ ইন এ রুম, আমি একটি রুমে ঘুমাবো। অথবা আই উইল টেক শাওয়ার ইন এ ওয়াশরুম, আমি ওয়াশরুমে গোসল করব। আই উইল কুক ইন এ কিচেন, আমি রান্নাঘরে রান্না করব। আই উইল স্টাডি স্টাডি ইন দ্য ইন এ লাইব্রেরি। লাইব্রেরি, হ্যাঁ আমি একটি লাইব্রেরিতে পড়বো। মানে একটা বড় নির্মিত স্থানের মধ্যে যদি একটি ছোট জায়গা বোঝাই, তখন হচ্ছে আবার ইন বসবে। আচ্ছা, আবার এক বসবে আরেকটা জায়গায়, এটা হচ্ছে যখন আমরা কোনো একটা অবস্থান মানে অনুষ্ঠানের জায়গা বোঝাবো, তখন হচ্ছে আবার অ্যাট বোঝাবে। যেরকম কনফারেন্স, অ্যাট এ কনফারেন্স, অ্যাট এ মিটিং, মানে কনফারেন্সে অথবা মিটিং এ, অ্যাট এ বার্থডে পার্টি, একটি জন্মদিনের অনুষ্ঠানে, অ্যাট এ ওয়েডিং সেরিমনি, একটি বিবাহের অনুষ্ঠানে। এরকম আই উইল মিট ইউ অ্যাট এ কনফারেন্স, আমি একটি সম্মেলনে তোমার সাথে সাক্ষাৎ করব। মানে কোন একটা অনুষ্ঠান যখন বোঝাবে, অনুষ্ঠানের জায়গা, অনুষ্ঠানের মধ্যে জায়গা, তখন হচ্ছে অ্যাট আসবে। তো ইন আসবে দুই টাইমে, অ্যাট আসবে দুই টাইমে। ইন আসবে প্রথমত যদি কোনো একটা ঠিকানা বোঝায় সরাসরি, ঠিকানা, দেশ, গ্রাম, হ্যাঁ এগুলো ওয়ার্ড। বোঝায়। আর আরেকটা হচ্ছে যখন কোনো বড় নির্মিত স্থানের মধ্যে একটা ছোট জায়গা বোঝাবে, তখন হচ্ছে ইন আসবে। আর অ্যাট আসলে হচ্ছে যখন কোনো নির্মিত স্থান বোঝাবে এক, আর দ্বিতীয়ত হচ্ছে যখন কোনো একটি অনুষ্ঠানের জায়গা অনুষ্ঠান, বোঝাবে। অবস্থান বোঝাবে। হ্যাঁ বলেন তো একটু, কখন ইন আসবে কখন অ্যাট আসবে? যে কোনো নির্মিত জায়গা বোঝাইলে অ্যাড আসবে। আর কোনো অনুষ্ঠান, অনুষ্ঠান অবস্থান জায়গা বোঝালে অ্যাড আসবে। আর ইন আসবে আপনার কোনো নির্মিত আর কি ছোট জায়গা বোঝালে, মানে ওই জায়গায় ইন আসবে। আরেকটা ইন আসবে কোনো দেশ বা ওয়ার্ড, কোনো এলাকা এই যে বোঝালে ইন আসবে। আচ্ছা, এখন দেখেন ইংরেজি থেকে। আচ্ছা এখানে আপনার পড়ান তো একটু দেখে দেখে, ডাব্লিউএইচ কোশ্চেন এটা, যে জি। হোয়াট উইল ইউ ইট, তুমি হোয়াট কি খাবে? হোয়াট উইল ইউ ইট, তুমি হ্যাঁ, কি You খাবে? eat, আই উইল ইট, তুমি কি খাবে? আমি একটি I খেজুর will খাবো। eat হ্যাঁ, হোয়াই উইল ইউ ইট, তুমি কেন খাবে? আই উইল ইট বিকজ আই উইল ওয়ার্ক, আমি খাবো কারণ আমি কাজ করব। When will you eat, তুমি কখন খাবে? আই উইল ইট ইন দ্য মর্নিং, সকালে খাবো। হাউ উইল ইউ ইট, how তুমি will কিভাবে you খাবে? eat? তুমি কিভাবে খাবে? আই I উইল will eat, আই উইল I ইট will স্লোলি, আমি ধীরে ধীরে খাবো। আমি ধীরে ধীরে খাবো। ওয়ার Where ওয়ার will you eat? ওয়ার উইল তুমি ইট, কোথায় খাবে? কোথায় খাবো? I will eat, I আই will উইল ইট eat এট at দ্য রেস্টুরেন্ট, a জি জি restaurant. রেস্টুরেন্ট। মানে কোনো ছোট পক্ষ বোঝালে অ্যাড করবে আর কি। জায়গায় I will eat, তুমি কোথায়, হোয়াট উইল ইউ রেড, তুমি কি পড়বে? What আই will উইল রেড কি বুক, আমি একটু কি বলবো?
আই উইল বি, তুমি কেন পড়বে? আই আই উইল বুক রিড আমি বিকজ আই উইল বি এ টিচার। ওয়াই আমি পড়বো উইল তো ইউ মানে রিড শিক্ষক হবো। ওয়াই উইল ইউ রিড তুমি কেন পড়বে? আই উইল রিড বিকজ আই উইল বি আই এ উইল বি টিচার এ আমি টিচার। পড়বো কারণ আমি একজন শিক্ষক হব। ওয়েন ওয়েন ইউ উইল রিড তুমি কখন পড়বে? আই উইল উইল রিড ইন দ্য ইভিনিং আমি সন্ধ্যায় পড়বো। হাউ উইল ইউ রিড তুমি কিভাবে পড়বে? আই উইল রিড আই উইল রিড আই লাউডলি ইন দ্য ইভিনিং, আমি সন্ধ্যায় আমি পড়বো। লাউডলি হাউ উইল রিড, লাউডলি মানে জোরে, লাউডলি জোরে। লাউডলি হাউ উইল ইউ রিড, তুমি জোরে তুমি কিভাবে পড়বে? আই উইল রিড লাউডলি, আমি জোরে জোরে পড়বো। ওয়ার ইউ উইল রিড কোথায় Where পড়বে? will you read? রিড তুমি এট কোথায় পড়বে? এট I নাইট will read at the home. বাসায় পড়বো। হোয়াট তুমি ইউ আবার উইল বাসায় পড়বে। লার্ন তুমি কি শিখবে? তুমি কি What will শিখবে? you learn? লার্ন তুমি কি শিখবে? ইংলিশ আমি আমি কি ইংরেজি শিখব। শিখব? I learn, ওয়াই I will learn ইউ English. English. তুমি কেন I শিখবে? will আই learn. উইল লার্ন বিকজ আই উইল বি আ টিচার I will আমি learn because আমি I শিখবো will কারণ be আমি একজন teacher. শিক্ষক হব। আমি শিখবো কারণ হোয়েন আমি ইউ উইল শিখবো। লার্ন তুমি কখন শিখবে? আই উইল লার্ন এট নাইট আমি রাতে শিখবো। হাউ হাউ উইল ইউ লার্ন তুমি কিভাবে শিখবে? আই উইল লার্ন ইজিলি আমি সহজে শিখবো। ওয়ার I ইউ will learn. ইউ তুমি কোথায় লার্ন শিখবে? তুমি I কোথায় will learn শিখবে? at night. এগুলো লার্ন হচ্ছে শিখবে। এট How will you মাদ্রাসা learn? তুমি কিভাবে শিখবে? একটি মাদ্রাসায় I will শিখবো। learn easily. আমি সহজে শিখবো। Where will, where you will learn, তুমি কোথায় শিখবে? I will learn at the মাদ্রাসা, আমি মাদ্রাসায় শিখবো। আচ্ছা দেখেন, তো এটা হচ্ছে বারবার একটু পড়বেন। এখানে কিন্তু জানাই আপনাদের, এখানে নতুন কিছু নাই। মানে আপনাদের ওইটি আর একটু কি শিখিয়ে দিল প্র্যাকটিস যে করা কেমন করে পড়বেন। নিজে নিজে। হ্যাঁ, একটু প্র্যাকটিস করবেন। তো দেখেন, এখানে যে আমি সামনে আপনাদের ইংরেজি থেকে বাংলা এগুলো বলে দিচ্ছি, এগুলো আপনাদের কাছ থেকে কালকে আমি শুনবো। এগুলো একটু আপনারা বার পড়ে আসবেন, কারণ যদি আপনাদের এই পুরা শীট এই পড়া থাকে স্যার, তাহলে এখানে আর কোনো আপনাদের সমস্যা হবে না। এই দেখেন। করো স্যার, কালকে হুম। আপনার এইগুলো আমাকে দিয়ে দেন। আমাকে প্রশ্ন করবেন ওই সাইড, অ্যান্সার আছে আমরা অ্যান্সার দেবো। যখন বলবেন যে ও হোয়েন ইউল রেড, তুমি কখন পড়বে, তো হিসাবে আমরা বলবো যে আই উইল রিড দ্য মর্নিং, এট দ্য হুম, মর্নিং, হুম। সকালে পড়বো। আচ্ছা ঠিক আছে, আর তোমরা ঠিক আছে, কিভাবে পড়বেন পড়বে, পরে। মানে এইভাবে পড়লে আমাদের একটু আয়ত্তে আসে যাবে আর কি স্যার। আচ্ছা ঠিক আছে। আর কিছুদিন মানে হচ্ছে। আমি প্রশ্ন করবো, আপনার উত্তর দিবেন। জি জি। ঠিক আছে। আবার আপনার সঙ্গে আমরা স্টুডেন্টের ভিতরে একজনের প্রশ্ন করবো, আর একজন উত্তর দিবে। আপনারা দেখবেন আমাদের এই বলা হইতেছে নাকি বা উচ্চারণ গুলো। হুম। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে। ভালো বুদ্ধি দিয়েছেন। আচ্ছা আসে, এখন আমরা ইংরেজি থেকে বাংলা এটা পড়ি। যে মাই জি। ফাদার উইল কাম ইন দ্য আফটারনুন। আফটারনুন আমার আমার বাবা বাবা বিকালে বিকালে বা দুপুরে আসবে। আসবে। মাই মাদার উইল কুক ইন দ্য কিচেন। আমার মা রান্নাঘরে রান্না করবে। ইয়োর ব্রাদার উইল প্লে ফুটবল অ্যাট এ আচ্ছা স্টেডিয়াম। মারিনি ও তো স্যালারি আমার ভাই স্টেডিয়ামে খেলবে। ফুটবল খেল। হুম, আমার ভাই স্টেডিয়ামে ফুটবল খেলবে। ইয়োর সিস্টার উইল ড্র আ ফ্লাওয়ার অ্যাটেন্টিভলি। তোমার বোন মনোযোগ সহকারে একটি ফুল আঁকবে। ইয়োর আঙ্কেল উইল টিচ উইল ক্যাচ এ ফিশ অ্যাট নাইট। তোমার চাচা রাত্রে একটি মাছ ধরবে। হিজ ফ্রেন্ডস উইল মিট আফটার ফজর। তার ভাই ফজরের পরে সাক্ষাৎ করবে। দেয়ার ফ্রেন্ডস ওন্ট লার্ন ইংলিশ কারেক্টলি। তার বন্ধুরা ইংরেজি সঠিকভাবে শিখবে না। ইওর ফ্রেন্ডস ওন্ট পে অনেস্টলি। তোমার বন্ধুরা সৎভাবে পরিশোধ করবে না। আওয়ার এনিমি ওন্ট উইন দ্য গেম ফেয়ারলি। আমাদের বন্ধু ন্যায়ভাবে খেলা জিতবে না। রাশেদস কাজিন উইল ফাইট অ্যাট এ পার্টি। রাশেদের কাজিন মানে চাচাতো ভাই বোনরা পার্টিতে
অনুষ্ঠানে মারামারি করবে। ফাতেমাস মাদার উইল সেন্ড এ বুক, ফাতেমার মা একটি বই পাঠাবে। দ্য টিচার্স ফ্রেন্ড উইল টিচ আস রেগুলারলি, শিক্ষকের বন্ধু আমাদেরকে নিয়মিত শিখাবে। মাহমুদস ফ্রেন্ডস উইল প্লে ক্রিকেট আনফেয়ারলি, মাহমুদের বন্ধুরা অন্যায় সৎভাবে খেল অসৎভাবে খেলবে। রাশেদস আঙ্কলস ওন্ট গিভ দেম দেয়ার মোবাইলস, রাশেদের চাচারা তাদেরকে মোবাইল দিবে না। ফাতেমাস কাজিনস ওন্ট সুইপ অ্যাট নাইট, ফাতেমার কাজিনরা রাত্রে ঝাড়ু দিবে না। দ্য টিচার অব দ্য মাদ্রাসা দ্য টিচার অব দ্য মাদ্রাসা উইল টিচ আস আফটার ফজর, মাদ্রাসার শিক্ষক আমাদেরকে ফজরের পরে শিক্ষা দিবে। দ্য মেয়র অব দ্য টাউন উইল সেন্ড এ কার বিফোর গোয়িং, শহরের মেয়র যাওয়ার পূর্বে আমাদেরকে একটি গাড়ি পাঠাবে। দ্য স্টুডেন্টস অব দ্য মাদ্রাসা উইল রিড এ নিউজ পেপার আফটার ইটিং, মাদ্রাসার ছাত্ররা খাবারের পরে একটি পত্রিকা পড়বে। দ্য টিচার্স অব দ্য মাদ্রাসা উইল রাইট এ বুক, মাদ্রাসার শিক্ষকরা একটি বই লিখবে। উইল ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলবে? ইয়েস আই উইল প্লে ফুটবল, হ্যাঁ আমি ফুটবল খেলবো। উইল হি প্লে ক্রিকেট, সে কি ক্রিকেট খেলবে? নো হি ওন্ট প্লে ক্রিকেট, না সে ক্রিকেট খেলবে না। উইল হিজ ব্রাদার রিড এ বুক, তার ভাই কি একটি বই পড়বে? ইয়েস হিজ ব্রাদার উইল রিড এ বুক, হ্যাঁ তার ভাই একটি বই পড়বে। উইল রাশেদস ফ্রেন্ড বাই এ ল্যাপটপ, রাশেদের বন্ধু কি একটি ল্যাপটপ কিনবে? নো রাশেদস ফ্রেন্ড ওন্ট বাই এ ল্যাপটপ, না রাশেদের বন্ধু ল্যাপটপ কিনবে না। উইল দ্য স্টুডেন্টস অব দ্য মাদ্রাসা লার্ন ইংলিশ, মাদ্রাসার ছাত্ররা কি ইংরেজি শিখবে? ইয়েস দ্য স্টুডেন্টস অব দ্য মাদ্রাসা উইল লার্ন ইংলিশ, হ্যাঁ মাদ্রাসার ছাত্ররা ইংরেজি শিখবে। হোয়াট উইল হি রিড, সে কি পড়বে? হি উইল রিড এ নিউজ পেপার, সে একটি পত্রিকা পড়বে। ওয়াই উইল রাশেদ রিড, রাশেদ কেন পড়বে? রাশেদ উইল রিড বিকজ রাশেদ উইল লার্ন, রাশেদ পড়বে কারণ রাশেদ শিখবে। ওয়েন উইল ইউর ব্রাদার কাম, তোমার ভাই কখন আসবে? মাই ব্রাদার উইল কাম ইন দ্য ইভিনিং, আমার ভাই সন্ধ্যায় আসবে। হাউ উইল রাশেদস ফ্রেন্ড ওয়াক, রাশেদের বন্ধু কিভাবে হাঁটবে? রাশেদস ফ্রেন্ড উইল ওয়াক স্লোলি, রাশেদের বন্ধু আস্তে আস্তে হাঁটবে। ওয়ার উইল ইউর ব্রাদার ওয়ার্ক, তোমার ভাই কোথায় হাঁটবে? মাই ব্রাদার উইল ওয়ার্ক অ্যাট এ রেস্টুরেন্ট, আমার ভাই রেস্টুরেন্টে হাঁটবে। হু উইল রান, কে দৌড়াবে? হু ওন্ট রিড, কে পড়বে না। আচ্ছা এখানে কারো কোনো সমস্যা আছে? আপনি বলতো নিচেরগুলো তো সহজ, উপরগুলো একটু জি, বড় কিন্তু উপরগুলো সহজ। জি না, কোনো সমস্যা নেই স্যার। হুম। প্রথম লাইনে হুজুর প্রথম লাইনের শেষে আর কি ওটা, ইউর ফ্রেন্ডস কোনটা? ওয়ান পে, অনেস্টলি, মানে তোমার বন্ধুরা ন্যায়ভাবে পরিশোধ করবে না। পে মানে হচ্ছে পরিশোধ করা, আর পরিশোধ করা অনেস্টলি ওয়ান মানে কি? মানে না, মানে সৎভাবে। হনেস্ট নাকি বললেন? হ্যাঁ অনেস্টলি, অনেস্টলি। হ্যাঁ অনেস্টলি, তো এখানে এইচ অনেস্টলি, উচ্চারণ আসবে না কিন্তু, অনেস্টলি। অনেস্টলি। ইউর ফ্রেন্ডস ওন্ট পে অনেস্টলি। তোমার বন্ধুরা সৎভাবে পেমেন্ট করো। হুম। আচ্ছা এরপরে দেখেন বাংলা থেকে ইংরেজি। আমার বাবা ঢাকায় একটি বাড়ি নির্মাণ করবে। মাই ফাদার উইল বিল্ড এ হাউস ইন ঢাকা, মাই ফাদার উইল বিল্ড এ হাউস ইন ঢাকা। তোমার মা রান্নাঘরে একটি মাছ রান্না করবে। ইউর মাদার উইল কুক এ ফিশ ইন দ্য কিচেন, তার ভাই মাদ্রাসায় যাওয়ার পরে শিখবে। হিজ ব্রাদার উইল লার্ন আফটার গোয়িং টু দ্য মাদ্রাসা, আমাদের শিক্ষক মাগরিবের পরে আরবি শিখাবে। আওয়ার টিচার উইল টিচ আস অ্যারাবিক আফটার মাগরিব, আমার বন্ধুরা মাগরিবের আগে ফুটবল খেলবে। মাই ফ্রেন্ডস উইল প্লে ফুটবল বিফোর মাগরিব, তার ভাই তাদেরকে দিবে। হিজ ব্রাদার উইল গিভ দ্যাম,
আমার ভাই একটি ল্যাপটপ কিনবে। মাই ব্রাদার উইল বাই আ ল্যাপটপ। তোমার বোন ভাঙবে। ইয়োর সিস্টার উইল ব্রেক। আচ্ছা, তারপরে হচ্ছে আমার ভাই আসরের পরে শিখবে না। মাই ব্রাদার ওন্ট লার্ন আফটার আসর। তোমার চাচা সৎভাবে কিনবে না। ইয়োর আঙ্কেল ওন্ট বাই অনেস্টলি। তার মামা সকালে আসবে না। হিজ আঙ্কেল ওন্ট কাম ইন দ্য মর্নিং। তোমার বন্ধুরা আমাকে ক্ষমা করবে না। ইয়োর ফ্রেন্ডস ওন্ট ফরগিভ মি। ফাতেমার বন্ধুরা দুপুরে কাজ করবে না। ফাতেমাস ফ্রেন্ডস ওন্ট ওয়ার্ক অ্যাট নুন। মাদ্রাসার শিক্ষক তোমাকে প্রশ্ন করবে। দ্য টিচার অব দ্য মাদ্রাসা উইল আস্ক ইউ এ কোয়েশ্চেন। গ্রামের কৃষক বিকেলে একটি ছাগল বিক্রি করবে। দ্য ফার্মার অব দ্য ভিলেজ উইল সেল এ গট ইন দ্য আফটারনুন। শহরের মেয়র আমাদেরকে সাহায্য করবে। দ্য মেয়র অব দ্য টাউন উইল হেল্প আস। মাদ্রাসার ছাত্ররা বিকালে ফুটবল খেলবে। দ্য স্টুডেন্টস অব দ্য মাদ্রাসা উইল প্লে ফুটবল ইন দ্য আফটারনুন। বুঝতে পারছেন সবাই এটা? যেটা প্রথম থেকে আবার একটু বলে বুঝতে দেন স্যার, আচ্ছা। বাংলা। আমার বাবা ঢাকায় একটি বাড়ি নির্মাণ করবে। মাই ফাদার উইল বিল্ড এ হাউস ইন ঢাকা। তোমার মা রান্নাঘরে একটি মাছ রান্না করবে। ইওর মাদার উইল কুক এ ফিশ ইন দ্য কিচেন। তার ভাই মাদ্রাসায় যাওয়ার পরে শিখবে। হিজ ব্রাদার উইল লার্ন আফটার গোয়িং টু দ্য মাদ্রাসা। আমাদের শিক্ষক মাগরিবের পরে আরবি শিখাবে। আওয়ার টিচার উইল টিচ আস অ্যারাবিক আফটার মাগরিব। আওয়ার টিচার উইল টিচ আস অ্যারাবিক আফটার মাগরিব। আমার বন্ধুরা মাগরিবের আগে ফুটবল খেলবে। মাই ফ্রেন্ডস উইল প্লে ফুটবল বিফোর মাগরিব। তার ভাই তাদেরকে দিবে। হিজ ব্রাদার উইল গিভ দ্যাম। আমার ভাই একটি ল্যাপটপ কিনবে। মাই ব্রাদার উইল বাই এ ল্যাপটপ। তোমার বোন ভাঙবে। ইওর সিস্টার উইল ব্রেক। আমার ভাই আসরের পরে শিখবে না। মাই ব্রাদার ওন্ট লার্ন আফটার আসর। মাই ব্রাদার ওন্ট লার্ন আফটার আসর। তোমার চাচা সৎভাবে কিনবে না। ইওর আঙ্কল ওন্ট বাই অনেস্টলি। ইওর আঙ্কল ওন্ট বাই অনেস্টলি। অনেস্ট। আচ্ছা, তার মামা সকালে আসবে না। হিজ আঙ্কল ওন্ট কাম ইন দ্য মর্নিং। হিজ আঙ্কল ওন্ট কাম ইন দ্য মর্নিং। তোমার বন্ধুরা আমাকে ক্ষমা করবে না। ইওর ফ্রেন্ডস ওন্ট ফরগিভ মি। ইওর ফ্রেন্ডস ওন্ট ফরগিভ মি। ফাতেমার বন্ধুরা দুপুরে কাজ করবে না। ফাতেমাস ফ্রেন্ড ওন্ট ওয়ার্ক অ্যাট নুন। ফাতেমাস ফ্রেন্ড ওন্ট ওয়ার্ক অ্যাট নুন। মাদ্রাসার শিক্ষক তোমাকে প্রশ্ন করবে। দ্য টিচার অব দ্য মাদ্রাসা উইল আস্ক ইউ এ কোয়েশ্চেন। দ্য টিচার অব দ্য মাদ্রাসা উইল আস্ক ইউ এ কোয়েশ্চেন। গ্রামের কৃষক বিকেলে একটি ছাগল বিক্রি করবে। দ্য মেয়র অব দ্য সিটি উইল হেল্প আস। দ্য মেয়র অব দ্য সিটি উইল হেল্প আস। শহরের মেয়র আমাদেরকে সাহায্য করবে। গ্রামের কৃষক, এটা একটু বলেন তো, গ্রামের কৃষক। গ্রামের কৃষক, দেখেন, দ্য ফার্মার অফ দ্য ভিলেজ, গ্রামের কৃষক বিকেলে একটি ছাগল বিক্রি করবে। দ্য ফার্মার অফ দ্য ভিলেজ উইল সেল এ গট ইন দ্য আফটারনুন। দ্য ফার্মার অফ দ্য ভিলেজ উইল সেল এ গট ইন দ্য আফটারনুন। গ্রামের কৃষক বিকেলে একটি ছাগল বিক্রি করবে। এরপরে জি। শহরের মেয়র আমাদেরকে সাহায্য করবে। দ্য মেয়র অফ দ্য টাউন উইল হেল্প আস। মাদ্রাসার ছাত্ররা বিকেলে ফুটবল খেলবে।
The students of the madrasa will play football in the afternoon. The student of the madrasa will play football in the afternoon. এরপরে দেখেন, তার বন্ধু কি সন্ধ্যায় আসবে? Will his friend come in the evening? Will his friend come in the evening? তার বন্ধু কি সন্ধ্যায় আসবে? হ্যাঁ, তার বন্ধু সন্ধ্যায় আসবে। Yes, his friend will come in the evening. হ্যাঁ, তার বন্ধু সন্ধ্যায় আসবে। সে কি খাওয়ার পরে পড়বে? Will he study after eating? Will he study after eating? না, সে খাওয়ার পরে পড়বে না। No, he won't study after eating. খালেদ কি একটি মাদ্রাসায় অধ্যয়ন করবে? Will Khaled study at a madrasa? হ্যাঁ, খালেদ একটি মাদ্রাসায় অধ্যয়ন করবে। Yes, Khaled will study at a madrasa. রাশেদ কি ফজরের পরে ঘুমাবে? Will Rashid sleep after ফজর? না, রাশেদ ফজরের পরে ঘুমাবে না। No, রাশেদ won't sleep after ফজর। তারা কি আমাকে বিনীতভাবে বলবে? Will they tell me politely? Will they tell me politely? না, তারা তোমাকে বিনীতভাবে বলবে না। No, they won't tell you politely. They won't tell you politely. তারা তোমাকে বিনীতভাবে বলবে না। এটা সহজ আছে, তাই না? হ্যাঁ, সব। জি। আচ্ছা, এরপর দেখেন, তারা কিভাবে কথা বলবে? How will they speak? How will they speak? তারা কিভাবে কথা বলবে? তারা অভদ্রভাবে কথা বলবে। They will speak rudely. They will speak rudely. তারা অভদ্রভাবে কথা বলবে। মাগরিবের পরে তুমি কোথায় যাবে? Where will you go after Maghrib? Where will you go after Maghrib? মাগরিবের পরে আমি একটি রেস্টুরেন্টে যাব। I will go to a restaurant after Maghrib. I will go to a restaurant after Maghrib. তুমি কখন শরীরচর্চা করবে? When will you exercise? আমি সকালে শরীরচর্চা করব। I will exercise in the morning. কে ফজরের পরে ঘুমাবে? Who will sleep after ফজর? কারা ফজরের পর ঘুমাবে? Who will sleep after ফজর? দুইটা একই। হামজা ফজরের পর ঘুমাবে। হামজা will sleep after ফজর। তুমি কেন মধ্যরাতে পড়বে? Why will you study at midnight? Why will you study at midnight? আমি মধ্যরাতে পড়ব কারণ আমি একজন শিক্ষক হব। I will study at midnight because I will be a teacher. I will study at midnight because I will be a teacher. আচ্ছা, বুঝতে পারছেন সবাই? জি। আর কোনো সমস্যা আছে আপনাদের? যে ওই যে তারা কি আমাকে বিনীতভাবে বলবে যে তারা কি ওই অবিনীত তারা ভাবে তোমাকে বলবে না? বিনীত ভাবে হুম, বলবে না। হুম। আচ্ছা, এটা হচ্ছে উম, আগে যখন দেখেন কোন একটা মিলাতে পারবেন না, তখন এটা ভেঙে ফেলবেন। দেখেন যে, তারা কি আমাকে বিনীতভাবে বলবে? উইল দে টেল মি পোলাইটলি? তারার ইংরেজি কি? দে। তো তারা কি আমাকে মানে উইল দে টেল মি বিনীতভাবে মানে পোলাইটলি? তারা কি আমাকে বিনীতভাবে বলবে না? উইল দে টেল মি পোলাইটলি অথবা উইল দে স্পিক মি পোলাইটলি? বুঝছেন? আর কোনটা? আচ্ছা, এখানে আপনাদের সমস্যা নাই। আচ্ছা, আপনাদের কিছু ভোকাবুলারি পড়ায় দিই। আপনাদের ভোকাবুলারি শিট দিয়ে দিছিলাম, সব ডাউনলোড করছেন? ভোকাবুলারি দিছে। হ্যাঁ, ওটা আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে, দেখেন, নিয়ে নিয়ে ওটা ঠিক করে নিন। ডাউনলোড তো আচ্ছা, দিছে দিছে দেখেন, দিছে।
প্রথমে হচ্ছে আমরা ভোকাবুলারি পড়বো হচ্ছে অকুপেশন, মানে আমাদের কাজের সাথে সম্পৃক্ত, পেশা। পেশার সাথে সম্পৃক্ত। যেমন টিচার শিক্ষক, স্টুডেন্ট টিচার। ছাত্র, ড্রাইভার গাড়ির চালক, পাইলট বিমান চালক, টেইলর দর্জি, মেকানিক মিস্ত্রি, ডক্টর ডাক্তার, সার্জন, এটা কি সার্জন, সার্জন মানে অপারেশন পরিচালনাকারী, সার্জন। কুক বাবুর্চি, শেফ বাবুর্চি। কুক মানে হচ্ছে একটু ছোটখাটো বাবুর্চি, শেফ মানে বড় বাবুর্চি। গার্ড পাহারাদার, ক্লিনার পরিষ্কারক, ফার্মার কৃষক, কাল্টিভেটর চাষি, প্রফেসর অধ্যাপক, লেকচারার বক্তা প্রভাষক, সোলজার সৈনিক, পলিটিশিয়ান রাজনীতিবিদ, সিঙ্গার গায়ক, মিউজিশিয়ান গানের সাথে সম্পৃক্ত ব্যক্তি। 20টা বুঝতে পারছেন? কারো কোনো উচ্চারণে সমস্যা আছে এখানে? আর যদি উচ্চারণে কোনো সমস্যা থাকে, ওইটা আপনাদের যে লিঙ্ক দিয়ে দিছিলাম ওইখান থেকে উচ্চারণগুলা শুনে নেবেন ওটা আপনাদের। কোনটা সুন্দর? দুইটা তো আছে, দুই রকম। নিচেরটা শুনবেন, ওটা আমেরিকান। দুইটাই শুনতে পারেন, তবে নিচেরটা আমেরিকান, এটা সহজ, জি। লালটা। তারপরে দেখেন বুচার, এটা কি? বুচার, বুচার মানে কসাই, বুচার কসাই। প্লামার, এটা প্লাম্বার না, প্লামার, বি উচ্চারণ হবে না, প্লামার। প্লামার পানির মিস্ত্রি, মেইসন রাজমিস্ত্রি, কার্পেন্টার কাঠমিস্ত্রি, প্লেয়ার খেলোয়াড়, সুইপার ঝাড়ুদার, ওয়ার্কার শ্রমিক, রিসিপশনিস্ট অভ্যর্থনাকারী, লয়ার আইনজীবী, জাজ বিচারক, ডিটেকটিভ গোয়েন্দা, পুলিশ অফিসার পুলিশ কর্মকর্তা, প্রিচার ধর্মপ্রচারক, প্রিচার, প্রিচার ধর্মপ্রচারক, সায়েন্টিস্ট বিজ্ঞানী, খাবলার, খাবলার খাবলার মুচি, শু মেকার জুতা প্রস্তুতকারক, বারবার নাপিত, হেয়ার ড্রেসার আধুনিক নাপিত, বায়ার ক্রেতা, সেলার বিক্রেতা, গাইড পথ প্রদর্শক, বডিগার্ড দেহরক্ষী, জার্নালিস্ট সাংবাদিক, রিপোর্টার প্রতিবেদক। বুঝতে পারছেন সবগুলা? জি। জি। আরেকবার বলে দেন স্যার। 17 নাম্বারটা বলেন তো। 17 জি। সোলজার। সোলজার, সোলজার সৈনিক। সোলজার। হুম, সোলজার। জি। আচ্ছা, তাহলে আপনাদের যে পড়াগুলো থাকলো এগুলো একটু ভালো মতো পড়ে আসবেন। উচ্চারণ এখানে না বুঝলে আমাকেও মেসেজ করতে পারেন, অথবা ওই অক্সফোর্ড লার্নার্স থেকেও শুনে নিতে পারেন, ইচ্ছা আপনাদের। তবে ঠিক মতো পড়ে আসবেন, সবকিছু পড়ে আসবেন যা যা দেওয়া হলো আপনাদের। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম জি, রহমতুল্লাহ। 23 নাম্বার, 23 নাম্বার একটু বলেন। 23, 23 মেইসন রাজমিস্ত্রি। জি। মেইসন। হুম। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ।